কোন মানুষকে আসামি করে এভাবে নিয়ে যেও না যাকে বিচারক তোমার সাক্ষ্য প্রমাণের আলোকে তাকে ফাঁসি দিয়ে দেয়, মেরে ফেলে। কি করিও না, নিরপরাধ কোন মানুষের বিরুদ্ধে মামলা দিও না, আসামি করো না, বিচারকের কাছে নিয়ে যেও না, যাতে বিচারক তোমার এবং তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কি করে দিবে, তাকে ফাঁসি দিয়ে দিবে, হত্যা করে ফেলবে, অর্থদণ্ড দিবে, জেল দিবে, জুলুম করবে, অত্যাচার করবে। খবরদার, কোন নিরপরাধ সাইদিকে হত্যা করা হয়েছে, কথা ঠিক নয় কি বেঠিক? এমন কোনো কাজ করবে না যাতে করে একজন নিরপরাধ মানুষ কি হয়ে যায়। ওয়ালা তাকতুলুন নাফসুল্লাতী হারামাহুল্লাহু ইল্লা বিল হক। খবরদার, 4 নম্বর কোন গোলামকে হত্যা করিও না, মানুষ হত্যা করিও না, মানব হত্যা করিও না। আল্লাহর জমিনে সবচেয়ে নিকৃষ্ট অপরাধ হচ্ছে আল্লাহর কোন গোলামকে হত্যা করা। নাউজুবিল্লাহ বলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন একটা সময় আসবে কিয়ামতের আগে আমার এক উম্মত আরেক উম্মতকে সামান্য বিষয়ের জন্য হত্যা করে ফেলবে। যাকে হত্যা করা হবে সে নিজেও জানবে না কেন হত্যা করা হলো, আর যে হত্যা করেছে সেও জানবে না কি কারণে হত্যা করেছে। নাউজুবিল্লাহ। 4 নম্বর রাসূলুল্লাহ কি বললেন? ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাহুল্লাহু ইল্লা বিল হক। খবরদার, আল্লাহর কোন গোলামের গায়ে হাত উঠাবে না, গোলামকে হত্যা করবে না। আল্লাহ পাক কুরআনুল কারীমে বলেন, মান কাতালা নাফসাম বিগাইরি নাফসিন ফাকান্নামা কাতালান নাসা জামিআ। পৃথিবীর পূর্ব দিগন্ত থেকে পশ্চিম দিগন্ত, উত্তর দিগন্ত থেকে দক্ষিণ দিগন্ত, ভূপৃষ্ঠের যেখানেই কোনো আল্লাহর গোলামকে হত্যা করা হয়, অন্যায়ভাবে হত্যা করা হয়, যেই হত্যাকারী সেই যেন গোটা মানবতাকে হত্যা করে ফেলল। নাউজুবিল্লাহ। আল্লাহ পাক কিয়ামতের ময়দানে 2টা গুনাহ মাফ করবেন না। একটা হইল শিরকের গুনাহ, আর একটা হইল মানব হত্যার গুনাহ। একটা হইল কিসের গুনাহ, আর একটা হইল কিসের গুনাহ? মানব হত্যার গুনাহ। কয় নম্বর গেল? 4 নম্বর। নাম্বার 5, ওয়ালা তামশু বিবারিন ইলা যী সুলতানিল লিয়াকতুলাহু ওয়ালা তামশু বিবারিন ইলা যী সুলতানিল লিয়াকতুলাহু। এমন কোন মানুষকে, নিরপরাধ মানুষকে রাষ্ট্রের বিভিন্ন বিচারালয়ে বিচারকদের কাছে নিরপরাধ কোন মানুষকে আসামি করে এভাবে নিয়ে যেও না যাকে বিচারক তোমার সাক্ষ্য প্রমাণের আলোকে তাকে ফাঁসি দিয়ে দেয়, মেরে ফেলে। কি করিও না, নিরপরাধ কোন মানুষের বিরুদ্ধে মামলা দিও না, আসামি করো না, বিচারকের কাছে নিয়ে যেও না, যাতে বিচারক তোমার এবং তাদের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কি করে দিবে, তাকে ফাঁসি দিয়ে দিবে, হত্যা করে ফেলবে, অর্থদণ্ড দিবে, জেল দিবে, জুলুম করবে, অত্যাচার করবে। খবরদার, কোন নিরপরাধ গোলামের বিরুদ্ধে এরকম অবস্থান নিবে। আচ্ছা বলেন তো, এই যে রাসূলুল্লাহ যে কথাগুলো বলছে, এই কথাগুলো আমি মনে করি আজকের এই হাদিসটাই যদি কেউ আমল করে, প্রত্যেকটা মানুষ আমলের নিয়ত করে, সমাজের ভিতরে অন্যায়, অবিচার, অত্যাচার, জুলুম, নির্যাতন কিছুই থাকবে না, মানুষগুলো সোনার মানুষ হয়ে যাবে। আমরা কি মানি? এক কান দিয়ে ঢুকে রাসূলুল্লাহর কথা আর এক কান দিয়ে বার করিয়ে এলাই। আল্লাহ আমাদেরকে এক কান দিয়ে ঢুকলে দিলের ভিতরে থাকা এই কথাগুলো যাতে জমা থাকে, আমল করতে পারি, সেই তৌফিক দান করুন। আমরা দেখেছি আমাদের দেশেও অনেক ওলামায়ে কেরামদেরকে মিথ্যা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে কাউকে ফাঁসি দেওয়া হয়েছে, কাউকে আপনার হাসপাতালে নিয়ে হত্যা করা পর্যন্ত হয়েছে। আল্লামা সাইদিকে হত্যা করা হয়েছে, কথা ঠিক নয় কি বেঠিক? এমন কোনো কাজ করবে না যাতে করে একজন নিরপরাধ মানুষ কি হয়ে যায়, তোমার কারণে মামলার আসামি হয়ে যায়, তাকে হত্যা করা হয়। কে নিষেধ করছেন?